দেই। এটা আজকের অধ্যায়টার নাম হলো কোরিয়ানদের হাঙ্গুকে মিয়ংজল। হাঙ্গুক মানে কোরিয়ার, মিয়ংজল মানে উৎসব। কোরিয়ানদের উৎসব আছে, কোরিয়ানদের একটা উৎসবের নাম হলো সনলাল। সেটাকে বলে হচ্ছে নববর্ষ, যেটাকে আমরা বলি আপনার শুভ নববর্ষ, পহেলা বৈশাখ। এটা খুবই উমরিয়ক, চন্দ্র ক্যালেন্ডারের 1 মাসের 1 তারিখে হয়। কি কি হয় এই দিনে? কোরিয়ানরা ঐতিহ্যবাহী পোশাক পরে, ছ্যাবে করে, আর কি করে, সারেরুল জিনেদা, কবরের সামনে জিনেদা মানে কি অতিবাহিত করে, একটু আগে পড়াইলাম। আর এই দিনে বিশেষ একটা খাবার খায়, ত্বক 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 পিঠা খায়। আপনারা ত্বক পিঠাটা দেখলে বুঝবেন যে কোরিয়ানরা এই দিন খায় ত্বক। ত্বক মানে চালের পিঠা আর কি। এই যে দেখেন আমাদের দেশে বিভিন্ন আছে অনেকে, এই যে সেমাই পিঠার মতো আর কি, যা সেটা ত্বক পিঠা। তাহলে কোন উৎসবে ত্বক পিঠা খায়? সনলালে। পরীক্ষায় আসবে কোন উৎসবে ত্বক পিঠা খায় ভাই? সনলালে। এটা মাথায় রাখবেন। আর একটা হলো, এই উৎসবে কিছু খেলা খেলে, তার ভিতরে আছে 1 নাম্বার হলো আপনার ইউথ নুরি, লুডো খেলে। তাহলে ইউথ নুরি আছে যেখানে, সন্ন্যাল আছে সেখানে। ইউথ নুরি যে জিগে থাকে, এটা হলো হাডুডু খেলার মতো আর কি। আর একটা হলো কি, ইয়ন নাল রিগে, এটা হলো ঘুড়ি উড়ায়। তাহলে 3টা খেলা খেলে, পিঠে খায় তকবুক। আর এখানে যে আশীর্বাদ ছবি দেখেন, এখানে ছবিটা খেয়াল করবেন, এখানকার ছবি খেয়াল করবেন, এইখানকার ছবি খেয়াল করবেন, ইন্ডিকেটরটা খেয়াল করবেন, দিক নির্দেশনা দিক। যখন এই বুড়াদের কাছে ইন্ডিকেটর থাকতেছে, তখন অর্থটা হয়ে যাচ্ছে থকদামুল সাদা, মানে আশীর্বাদ দিচ্ছে। আর যখন বাচ্চাগুলোর উপরে এই ইন্ডিকেটরটা থাকছে, তখন থকদামুল থুদ্দা, থুদ্দা মানে শুনতে আছে, আর হাদা মানে করা। আবার যখন এখানে টাকা সহ ইন্ডিকেটর বুড়োটার উপর থাকতেছে, যে ধন, ধন মানে কি ভাই? টাকা। এটা হলো জুদা, জুদা শব্দের অর্থ হলো দেওয়া। আবার ইন্ডিকেটরটা যখন বাচ্চাটার উপর থাকবে, তখন থকদামুল বাদ্দা মানে গ্রহণ করা, ধন, ধন মানে টাকা। এখন মেইন কিওয়ার্ড হলো, থকদাম আছে, ফেবের ধন আছে, তকবুক আছে, এরপরে ইয়তনাল রিগি আছে, তারপরে আপনার জল হাদা আছে, সারিরুল জিনেদা আছে, হানবগুল ইবদা আছে। কোন উৎসব ভাই? এই উৎসবটার নাম হলো সনলাল। এইটা হলো একটি ওয়ার্ড। ছবি বুঝলেই খেলা শেষ। এটা আগে 32 33 নম্বর অধ্যায় ছিল। সনলাল কাকে বলে বুঝতে পারছেন? জি স্যার। জি বলেন স্যার, স্যার। বুঝতে পারছি স্যার। যে এমন একটা উৎসব, যে উৎসবে কি করে, যে আপনার হাডুডু খেলার মতো খেলে, এরপরে হচ্ছে আপনার এটা কি বলে, তকবুক খায়, রত্নদ্বীপ। এরপরে ইউথ নুড়ি খেলে, এরপরে হচ্ছে আপনার ঘুড়ি উড়ায়, এগুলো হলো। আর একটা উৎসবের নাম হলো, সেটা হলো যে আপনার সূচক। সূচক হলো ধন্যবাদ জ্ঞাপনের দিন কিংবা অবসরের দিন। অবসর বা ধন্যবাদ জ্ঞাপনের দিন, অবসর বা ধন্যবাদ জ্ঞাপনের দিন। সেটা কোন মাসের ভাই? 8 মাসের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট। আগস্ট মাসের 15 তারিখে, আগস্ট মাসের 15 তারিখ থেকে শুরু হয়। আচ্ছা, এটা কি করে? এই গ্রামের বাড়ি আমাদের যেমন কোরবানির ঈদ, এটাকে আমরা ধরলাম ঈদুল আজহা, আর আগেরটা ধরলাম আমরা ঈদুল ফিতর। ঈদুল আজহাতে কি করে, যে খোয়াং সৌল, এটা হলো ঢাকা। ঢাকা থেকে আমরা সবাই খোয়াং মানে কি গ্রামের বাড়িতে যাই না ভাই? এরপর কি কি জি স্যার। বমুনিমে সাজাবোদা, বমুনিম মানে কি পিতা মাতা। এরপর পিতা মাতাকে আমরা কি করি? খুঁজি বা ভিজিট করি। সিনচক জিবে খাদা, আত্মীয়দের বাড়িতে আমরা গরুর মাংস নিয়ে যাই না? ঈদে কিন্তু কম আত্মীয়র বাড়ি যায়, কোরবানিতে আমরা সবাই মোটরসাইকেল নিয়ে কিন্তু গরুর মাংস নিয়ে ঘুরে করি। এরপর হলো, দেখেন, এই সংমিয়, এখানে শুধু শ্রদ্ধা প্রকাশ করতেছে, এখানে খাবার টাবার কোনো কিছু নাই, এটা হলো সাধারণ সংমিয় করতেছে। এরপরে সূচক উমশিগুল চাংমান, চাংমান মানে তৈরি কিছু খাবার তৈরি, যেমন আমরা রুটি, সাদা রুটি এবং গরুর মাংস আমরা খাই, অনেকে অনেকে চিতই পিঠা খাই, অনেকে মুড়ি খাই, অনেকে আবার বিরিয়ানি খায়, অনেকে আবার খিচুড়ি খায়। কোরবানির দিনে বিশেষ করে সাদা রুটি আর গরুর মাংসটা বেশি চলে। সংফিয়ন সেটা হলো কি অর্ধ চন্দ্রের আর কি পিঠা, অর্ধ চন্দ্রের একটা আকৃতির পিঠা এই উৎসবে খায়। তাহলে আগের উৎসবে কি খাইছিল ভাই? ত্বক। ত্বক, ত্বক কোন উৎসবে খায়? ত্বক খায় সনলালে। আর সংফিয়ন খায় কোন উৎসবে ভাই? সূচক। এই জিনিসটা বুঝলেই না। আর সারেরুল সারিদা, এটা হলো টেবিল পরিবেশ সাজানো আর কি, মৃত ব্যক্তিদের কবরের সামনে। এরপরে এই যে খেলাধুলার ক্ষেত্রে, আগের খেলাধুলা কি খেললেন? ঘুড়ি উড়াইলেন। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তাই না? আর এখানে হলো কি, ঝুল দা রিগি, মানে কি ভাই? আচ্ছা, আপনার দড়ি টানাটানি করতেছে। আগেরটা কি খেললেন আপনারা? এই যে কি খেললেন আগেরটা? ব্যাঙি সিগা না কি যেন একটা বললেন, যে হাডুডু খেলার মতো। আর এটা হলো গাং সুলে, যে বৃত্তকার নৃত্য দিচ্ছে। তাহলে এই উৎসবের খেলা, ওই উৎসবের খেলা তো আমাদের দেশে বিবাহিত ও অবিবাহিত ফুটবল খেলা খেলি না ভাই আমরা? আর কোরিয়ানরা খেলো কেন? আর এই এই স্যার, উৎসবে ঘড়ি বিশেষ, নেপালে উড়ে স্যার। হম, এই যে বিশেষ একটা উৎসব,
এই বিশেষ উৎসবটা হলে এই দিনে ওরা গভীর রাতে রাতে চাঁদের কাছে গিয়ে ওরা আশা প্রত্যাশা ব্যক্ত করে যে আমার কুড়িয়ে যাইতে হইব, হে আল্লাহ আপনি আমাকে এই বছরে কুড়িয়েতে কবুল করেন, আপনি আমাকে এই বছর আমাদের দেশে যে ভাই বোনেরা আছে তাদেরকে কবুল করেন। আপনারাও আল্লাহর কাছে গভীর রাতে আকাশের দিকে চায় আল্লাহর কাছে যা মনের ইচ্ছা, আল্লাহ আমাদের দেশে ইপিএস এর উন্নয়ন করেন, আমার মা বাবাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, যে বাবা মা কবরবাসী তাদের কবরে আযাব মাফ করে দেন, আমরা বিদেশের জন্য ফাইল দিয়েছি আমাকে বিদেশে চেষ্টা করার ব্যবস্থা করেন, এই বিষয়গুলো আর কি। তাহলে এখানে মেইন জিনিস হলো সূচক কয় মাসের, 8 মাসের 15 তারিখ, সনলাল 1 মাসের তো 1 তারিখ। সনলালে কি করে, সেনলালে করে হচ্ছে আপনার তকবুক খায়, আর সূচকে খায় সংফিয়ন, এইটাই। গোন আসো একটা গ্রামার আছে, এটা হলো শেষে আর কি, শেষে বা পরে অর্থ দেয়, শেষে বা পরে অর্থ দেয়, মানে একটা কাজের পরে আর একটা কাজ করা, একটি কাজের পরে একটি কাজের পরে বা শেষে আরেকটি কাজ করা আর কি, শেষে আরেকটি কাজ করা আর কি, এটাকে বলে আর কি গোনাসো। যেমন ব্যাডমিন্টন সিগো নাসো সাউয়া হেসো, যেমন এখানে একটা উদাহরণ দিছে যে ব্যাডমিন্টন খেলার ব্যাডমিন্টন সিগো নাসো সাউয়া হেসো, গোসল করেছি। থইগুন হাগো নাসো মানে কি, থইগুন করার শেষে সানসেক হারো খায় মানে কি, আমি পাহাড়ে মানে হাঁটাহাঁটি করতে যাই। এখন একটা গল্প আছে, এই গল্পটা কি একটু ভালো করে দেখেন, সহজ, আমরা এখানকার জঙ্গটা ইম্পর্টেন্ট, জঙ্গটা পরে শেষ করে দেবো আপনাদের একটু, তারপর লিসেনিং যদি সুযোগ থাকে একটা করব। সনলালে ইউন হিউ, ওই ইউন হিউ ভেরি ভেরি মানে 2 দিনের বেশি ছুটি, 2 দিনের বেশি ছুটিতে মুও কি করেছেন, এখানে হ্যাসয় দ্বারা অতীত কাল। খোয়ান সিনগুদুল হাগো জিবে সব খোয়া নুনশিগুল মগজ, গ্রামের বন্ধুতে গ্রামের খাবার, গ্রামের খাবার মান্দুরো তৈরি করে মগজছয় মানে কি খেয়েছি। জিনসি শুরু সন্নালে, সন্নাল মানে কি নববর্ষে, মুও হেসয় কি করেছেন, বা জনুন হারাবজি, হারাবজি মানে কি দাদার, হ্যাক মানে কি বাড়িতে গিয়েছি। সারেরুল জিনেগো কবর জিয়ারত করার শেষে, এই যে গোনাসো মানে শেষে, ত্বক, ত্বক পিঠা খেয়েছি। ত্বক বইয়া, ত্বক পিঠা আবার কি রে, ত্বক পিঠা কি, কয় ত্বক হানগুক সনলালে মগ্ন মানে কি নববর্ষে খাওয়ার একটা পিঠা বা খাবার। না নিচ্ছা নানসি, ত্বক আনমগজ দিয়ে খাস নাই তাই না, কয় থাওবে উড়ি জিবি খাচ্ছি, তগুল মান্দুরো মগয় ও একসাথে খেতে চাই বা খাই। এখন কি বুঝতে পারছেন ভাই ত্বকের বিষয়টা, গল্পটার থিমটা বুঝতে পারছেন? ত্বক। জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার, বোঝা গেছে স্যার। তাহলে ইউন হিউ এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউন হিউ মানে কি ভাই, 2 দিনের বেশি ছুটি। ঠিক এরপরে আছে হলো স্যার, ঠিক। আপনার এখানে সারেরুল জিনেদা মানে কি ভাই, পূর্বপুরুষদের কবর জিয়ারত করা। ত্বক, ত্বক মানে কি সনলালের একটা পিঠা, কখন খায়, সনলালে খায়, তাই ওরি যে মান্দুরো মগয় আমরা খেয়ে দেখবো, এই কয়টাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা দ্বিতীয় শব্দকোষ দেখলাম। দ্বিতীয় গ্রামার হলো জুল আরাদা জুল মুরুদা, এই আলদা শব্দের অর্থ হলো জানা, কোনো কিছু জানা, আর মুরুদা শব্দের অর্থ হলো কোনো কিছু অজানা, যেটাকে আমরা অজানা। কোরিয়ান ভাষায় বলি আরাচ্ছয়। আলগেতসুমনিদা, আলগেতসুমনিদা, আলগেতসুমনিদা মানে বুঝতে পেরেছি বা মূল্যাশ্রয়, মূল্যাশ্রয়, জানি বুঝি না, নাই। ঝুল আড়ায়, জানি না, বুঝলাম। ঝুল আড়ায়, ঝুল আড়ায়, ঝুল আড়ায় একটা শব্দের অর্থ হলো জানি। আর ঝুল মূল্যায়, জানি না। মূল্যায় মানে জানি না। আবার এই জুল শব্দের অর্থ কিন্তু আবার লাইন বুঝায়। জুল শব্দের অর্থ হলো কম, জুল শব্দের অর্থ হলো লাইন, জুল শব্দের অর্থ লাইন। হলো ছুরি দেওয়ার, ছুরি ধার করার, ফাইল বুঝায় আর কি, ফাইল যেটা জুল শব্দের অর্থ হলো। স্যার, লাইন তো মিড-চুল, আন্ডারলাইন বলবেন না? জুল জুল জুল।
লিখছেন ভাই? স্যার জুল শব্দের অর্থ কি যেন বললেন? জুল শব্দ তো লাইন। স্যার জোল শব্দের অর্থ আরেকটা যে রেত আছে না স্যার, রেত। হয়তো ফাইল বা রেট দিয়ে দেবেন। এই রাকিবুল ভাই, আপনারে খুঁজতাছি গত 2 দিন ধরে। স্যার এই যে আমাদের ভালো যে, আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার ওই যে এটা ওই যে কি বলে, ওই যে মেজারমেন্টের যে এটা, ওটা আরেক সেট লাগতো। আমার যে ওস্তাদের কাছে শিখছিলাম নাকি নাই, ওনার একজন স্টুডেন্ট আছে আমার কাছে চাইল। তো আমি একটু আগে খোঁজ নিয়ে দেখলাম যে একটা ভেঙে ফেলেছে। মানে স্টুডেন্টরা, এত কিছু কিছু স্টুডেন্ট আছে, এরা আসে শুধু নষ্ট করার জন্য। আজকে ড্রিল মেশিন দিছি, ও সকালবেলা থেকেই চেষ্টা করতেছে ড্রিলটারে নষ্ট করার জন্য, একেবারে দুপুর 2টার দিকে ভেঙে গেছে। এ পর্যন্ত হাতের যে ওজনটা না, মেশিন মানে 3টা নষ্ট করলো। এরা করে কি, 2 হাত দিয়ে টানে। মানে মানুষের ব্যক্তিত্ব কত নষ্ট! এই বাংলাদেশে কেউ ভালো কিছু করতে পারবে না। ওপেন করে রাখি, যে যার মতো এসে প্র্যাকটিস করতেছে, কোনো বাধা নাই। মানে এমন কিছু আছে, মানে ছোট মানে বংশ থেকে আসে, এটা ইচ্ছা করে জিনিসগুলো নষ্ট করে ফেলে। এই সব মানে ভেঙে ফেলছে। মনটাই কষ্ট হয়ে গেছে। ড্রিল মেশিন, এখানে অসহায় গরিব ছেলেরা আসে, ক্লাস গুলা করে, একটা ড্রিল মেশিন কিনতে হবে 5-6 হাজার টাকার মতো খরচ। এর টার্গেটেই থাকবে যে ড্রিলটা যতক্ষণ নষ্ট হবে না, আমি ততক্ষণ ছিদ্র করতে থাকবো। ছিদ্র করার পরেও ছিদ্র করে। একটা মানুষের বিবেক থাকা দরকার। হাতের মেশিনের টানা হ্যান্ড গ্রিপার, এটা জাস্ট মাসে একদিন বা সপ্তাহে একদিন বা দিনে একদিন বা যে কোনো এক সময় হ্যান্ড গ্রিপার ডায়নামো, এরা করে কি আর ওকে টাকা দিয়ে কিনতে বলবেন নিজে থেকে, হ্যাঁ, এইটাই করা লাগে। এরা প্র্যাকটিস ডায়নামোমিটারটা 2 হাত দিয়ে করবে। সকালবেলা এসে টানা শুরু করে। এই যে এই মেশিনটা এরা 2 হাত দিয়ে টানে, এই মেশিন 3টা ভাঙলো, 3টা। নিজেরই কষ্ট। এরা ভালো সবাই একটা নির্বন্ধ। কন্ডিশন। সকাল স্যার মেশিন 6টায় তো ধরেন কয়দিন আগে নতুন কিনছিলেন? হ্যাঁ, আর নতুন কিনে এখন আর এগুলো পাওয়াও যাচ্ছে না নতুন। মানে এরা আসে, এদের একটাই স্বপ্ন, আমি এইখানে শক্তি দিলে এইগুলো ভেঙে ফেলছে, মেজাজটা গরম হয়ে যায়। তো ওটা ভেঙে ফেলছে একটা। আচ্ছা, আপনার সাথে পরে কথা বলবো না, আচ্ছা দেখি আসি। তাই এটা দেখলাম। এটা দ্বিতীয় গল্পটা রাকিবুল ভাই করেন দেখি। রাকিবুল, সে এটা বাংলা করেন দেখি, পাল্লি পাল্লি। এটা জঙ্গটা অনেক গুরুত্বপূর্ণ, একটু পরে দেই, করেন। স্যার হুম। ইবনজু আহ খাইতে লাগছে স্যার, 1 মিনিট আচ্ছা, হাতটা ধরে। কে করতে পারবে? রাকিবুল ভাই খাচ্ছে, আরেকজন করেন দেখি। জীবন স্যার আমি সুস্থ, করবো। রান্না সরদার করেন। আর আমি পড়ি স্যার। করেন। হুম। ইবন কৃষকের অল হারমোনি হারমোনি ত্যাগ খাতি খল্লেয়, মানে এবার শোষক মানে নববর্ষে আমাদের হারমোনি মানে মানে দাদির বাড়ি। মায়ের বাড়িতে একসাথে যাবো কৃষক নাকি মানে স্যার? ধন্যবাদ জ্ঞাপনের দিনে, ধন্যবাদ ধন্যবাদ। জ্ঞাপনের বা অবসরের দিনে হালমনি দাদির বাড়িতে খাললেও মানে কি আহ, যাব পরে, যাবো। যাবো। হাসু কি হালমনি তাহলে হারমোনি যাবেন। ত্যাগে খাত দেখে হারমোনির সংপ্রিয়ন সংযোজন চালের পিঠা তালের তৈরি পিঠা করব, তৈরি মান্দুরন করে খেবো খাবো। তৈরি করে খাবো বা খাই। নগায়ও খাবো। তাই এ জয় হা ভালো, হ্যাঁ হ্যাঁ, ভালো। কিন্তু সন্ধে শ্রদ্ধেয় তরুণদের সন্ধে সংযোজন সন্ধে চালে ময় পিঠা ময় কি। কি? এই যে ভাই, এটা হলো স্যার খুব মজা, টেস্টি। আপনারা যারা একটু খাদক আছেন আর কি, যারা খাওয়া দাওয়া পছন্দ করেন, তারা এটা 24টা, একটা প্যাকেটে 12টা করে থাকে আর কি। হ্যাঁ, তো আমি 12টা 13টা একবারে মারতে পারছিলাম। এই একটা করে এরকম একটা করে চালা প্যাকেট দেয় আর কি। দেখি রাস্তাঘাটে যেটা পাওয়া যায়, 12টা 13টা করে থাকে। তো মোটামুটি তার স্বাদ কেমন এটার? স্বাদ মাসি ইচ্ছায় ছিনসা মাসি ইচ্ছায়, মানে মনে কথা আপনার ভিতরে একটু। স্যার ঘোরাফেরা করতে থাকে আমরা এলাকায়, যে তখন মনে ঘোরাফেরা হয়। আজও মাসির চাই। হ্যাঁ, সিনসের মাছ। এই যে স্যার এই যে এটা, এই যে এরকম প্যাকেট পাওয়া যায়। এই দেখছেন, এই যে প্যাকেট পাওয়া যাচ্ছে এরকম করে। প্যাকেট ওরা বিক্রি করে। এই যে আছে, এই যে 1 2 3 4, এই যে 4 4, এই যে 3 4 12টা আর কি, এই যে 12টা দেখছেন, এই যে 12টা করে এই যে পাওয়া যায়। তো এইগুলা মোটামুটি আমার ভিতরে তিলের তেল থাকে, হালকা একটু মধু থাকে, একটা কামা হালকা চিনি থাকে, একেবারে মানে এমনি চিনির দানা থাকে। মাশাল্লাহ, ভালোই লাগে খাইতে। আপনি 8টা 10টা 12টা একটা না খাইতে পারবেন 2 টাকা। মানে কোরিয়ান ভাষায় এক প্যাকেটের দাম 2 টাকা। ওই যে এই প্যাকেট গুলো আছে, একটাই 2 টাকা, তাহলে 2 সনন আর কি, ই সনন।
2000 ওন, তাহলে 2000 ওনে 140 টাকা আর কি। সস্তায়, বাংলা টাকা 140 টাকা বা 120 টাকার মতো, কম বেশি। মজা লাগবে। তাহলে সুংপিয়ন হলো কি ভাই, যে চালের পিঠা। হানগুক সারাম সুসকে মগনুন ত্বক, সুসকে খাওয়ার এক ধরনের পিঠা। হানগুকে সুসক জলনাল, এইটা শব্দ আর কি। জলনাল মানে আগের দিনে আর কি। জলনাল মানে পূর্বের দিন। যেমন আমরা ওই যে কি করি, এই কোরবানি আসলে অথবা ঈদুল ফিতুর আসলে করে কি, ঈদের আগে কিন্তু চালের আঠা, চালের আটা কি ঈদের দিনে করে না ঈদের আগের দিন? আমাদের রংপুরে তো গ্রামগঞ্জে 1 সপ্তাহ ধরে শুধু ঢেকি ঢেকি চলতো, ঢেকি। সব হারাই গেছে, এখন সব ডিজিটালে। ঢেকে দম দম। এই এখন রাতের সব বেলায়ও, মেশিন। রাতের বেলায়ও ধুক ধুক করে শব্দ হইতো ঈদের 2 দিন আগে। ঈদের দিন রাতের মানে চাঁদ রাতেও ধুক ধুক শব্দ। এখন আর এগুলা নাই, এখন ডিজিটাল। গ্রামে আর নাই স্যার, সবকিছু হারিয়ে Azok গেছে। durul katsi muoso sungpionul mandroyo। তো স্যার পুরো বুঝতেছেন? তেরিনিং সুংপিয়নুল মান্দ্রজুল আরায়ো, এই যে এখানে একটা গ্রামার হিট করছে। মান্দ্রজুল আরায়ো, জুল আরায়ো মানে জানেন, একটু আগে যে গ্রামারটা বলেন জানেন কি? কয় জনুন মান্দ্রজুল মূল্যায়, আমি যে ঝাল জুল মূল্যায় মানে কি, যা নি এ না হালমনি হাগো, দাদির সাথে অমনিকে এবং মায়ের সাথে মান্দুরুল শিল্প মানে কি, রান্না করব বা তৈরি করবে। থেরিনিম, থেরিনিম মানে বস। এই যে থেরিনিম, এই নিম পাতা আছে যেখানে, বস আছে সেখানে আর কি। ডু ইউ হ্যাভ এনি টু ছাঙ্গা পিওন একটা আদিছে আর কি। আচ্ছা, কি যেন বলতে চাচ্ছেন বলেন তো ভাই, এই জঙ্গটা খুব ইম্পর্টেন্ট। সহকারী বস, সহকারী। হুম, আসে। এই যে স্যার কুড়ি। থেওয়া কি পড়ে দিব স্যার একবার? না না না, এটা সময় নাই, অল্প রাত হয়ে গেছে। হানগুকে বুসুন মিয়ংজল ইসুলকায় কোনো উৎসব আছে কি? বা হানগুকে থেপিউ জলির মিয়ংজাল, এই 3টা উৎসব আছে। যে থেপিউ জগিন মানে প্রধানতম, প্রধানতম, প্রধানতম। এই যে এইটা আমাদের দেশে আছে 2টা, যারা আমরা মুসলিম তাদের জন্য হলো 2টা। একটা কি ভাই, ঈদুল ফিতর। আর একটা হলো কি, ঈদুল ফিতর। আর একটা হলো কি, ঈদুল আজহা। হিন্দু ভাইয়েরা যারা আছে তাদের মানে দুর্গা পূজা, তাই না? দুর্গা পূজা। এটা হলো জি স্যার। মোটামুটি জি স্যার। মেন উৎসব। আর কোরিয়ানদের মেন উৎসব হলো 3টা। একটা হলো যে সনলাল, একটা হলো পূর্ণিমার চাঁদ দেখা আর কি, প্রথম পূর্ণিমার চাঁদ দেখা, আর হলো সূচক ধন্যবাদ জ্ঞাপনে। এই 3টা উৎসবে কি কি করে না করে আমরা একটু হালকা ডিটেলসে আলোচনা করবো। এটা অলরেডি পড়ে ফেলাইছি। যে সূচকটা হলো 1 মাসের 1 তারিখ। 1 মাসের 1 তারিখ, এই যে 1 মাসের 1 তারিখ হানগুক খাজান খুন। খাজাং মানে সবচেয়ে, খু মানে বড়, বিয়ংজল মানে উৎসব। তাহলে কোরিয়ার সবচেয়ে বড় উৎসবের নাম কি ভাই? সনলাল। সারা কোরিয়া বন্ধ হয়ে যাবে। সনলাল দমিয়ন, সনলাল আসলে তারও মানে কি ভিন্ন, সাল মানে বসবাস করে, ভিন্ন ভাবে বসবাস করে যারা, পরিবার, পরিবারের লোকরা, ধরেন না কেউ ঢাকা কেউ রংপুরের, হামকে একসাথে, ময়ও একত্রিত হয়ে জোসাং, পূর্বপুরুষদের, পূর্বপুরুষদের সারেরুল জিনাগো, পূর্বপুরুষদের কবর আর কি, পূর্বপুরুষদের কবরে যে জিনাগো, কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে। অরুণদুল এবং বৃদ্ধদের সেবে, সেজদা করে। কি বুঝলেন বলেন তো? যে কোরিয়ান 1 মাসের 1 তারিখ আসলে কি করে, তারা বিভিন্ন জায়গায় বসবাস করার পরিবারের লোকেরা একত্রিত হয়ে একসাথে হয়। জোসাং মানে পূর্বপুরুষদের সারেরুল জিনেগো, কবর জিয়ারত করে। জিয়ারত পাশাপাশি কি করে, করে, স্যাবে, মুরব্বিদেরকে সেজদা করে। স্যাবে, স্যাবে মানে কি ভাই? সেজদা করে, বুঝে সেজদা তাই করা। ভাই? আল্লাহ নববর্ষে ওই নববর্ষে জি স্যার। নববর্ষের তদ্রূপ এরপর আমরা হানুকে কিন্তু এই একসাথে। মেন কিওয়ার্ডটা জানলেই হবে ইনশাল্লাহ। এরপরে বলছে কি বলতেছে একটু ভালো করে দেখেন এগুলা। আমরা এখান থেকে একটা প্রশ্ন শুধু ধরবো। আম, সেটা হলো সনলালে যে ত্বক, সনলাল আছে যেখানে, ত্বক, ত্বক পিঠা কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। ত্বক পিঠা নানুদা, নানুদা মানে ভাগাভাগি করে খায়। আমাদের যেমন আগে ভাপা পিঠা ছিল, আগে কেউ যদি ভাপা পিঠা বানাইতো তো 3 বাড়ি 4 বাড়ি 5 বাড়ি খাওয়া হইতো। কেউ যদি আমাদের বাসায়, আমরা রাত, আমার মায়ের যেদিন কম থাকতো, কি বলে হচ্ছে আপনার চালের গুঁড়া কম থাকতো, রাত 2টা 3টায় উঠে তেলের পিঠা বানাইতো, কেউ যাতে ঘেরার না পায়। সেই এখন সকালে তেলের পিঠা বানান আর বিকেলে বানান আর রাতে বানান, পেট ভইরা খাবেন, কিন্তু পাশের জনের কোনো চান্স নাই। আগের দিনগুলো অনেক সুন্দর ছিল রে ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আর এখন তো কোনো সুযোগ নেই, গরু জবাই করে খাইলেও কেউ কাউকে আমরা দেই না। আমাদের নিজের বাড়িতে দেখছি মা গভীর রাতে করে দাঁত চাষিরা যদি টের পায় দেওয়ার লাগে, অল্প একটু আছে করি খেয়ে ঘুমায় যা। হ্যাঁ। হ্যাঁ, কি বলছে, শেয়ার করে ইউথ নুড়ি। এই যে ইউথ নুড়ি এক ধরনের খেলা, এই যে আমাদের দেশে যেটা কেরাম খেলা, অথবা আমাদের রংপুরে এই খেলা আছে
বাঘবকরির খেলার মতো আর কি। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের রংপুরে আমরা এই যে রমজান মাসে এই খেলাগুলো খেলতাম। আর রাস্তার ধারে অথবা চিকেন 16 পাইটে বলে আর কি। আছেন কেউ রংপুরের ভাই? 16 পাইটে বলতাম, 16 পাইটা রাজশাহীতে আছে স্যার। আছে না? জি স্যার, আছে স্যার, ষোলো ব্যাচ আছে। জি ষোলো আমি আমরা ভুলে ওখানে 16 পাইছি। হ্যাঁ, 16 কুড়ির খেলা ছিল। এখন নাই, এখন সব মোবাইল মোবাইল এখন। 16 কোটি বাঘবকরি। এখন সব মোবাইল হয়ে গেছে, হ্যাঁ। তো আমাদের ছোট বাচ্চা আমার হাতেও মোবাইল, বাবা মোবাইল দেখো না, একবারে ঝাড়ি দে, তুমি কি করলো এগুলা? মোবাইল ছাড়া এখন আর কিচ্ছু চিনি না, এখন এখন এগুলা। তাহলে ওরা কি করে দেখেন, ইউথ নুডি লুডো খেলে, হামিয়ংস। হামিয়ংস মানে করে করে, গ্রামার। পরিবারের সাথে জুলগ, আনন্দ। হ্যাঁ, জুলগব মানে আনন্দ, সিগান মানে সময়, এই বনেদা মানে কি অতিবাহিত করে, কি বুঝলেন? তো ওই দিন তারা দক খাবে, লুডো খেলবে, খেলে। হ্যাংবুক হাগু খনগাং, এই যে হ্যান্ডবুক সুখী, শুধুমাত্র তারা সুখী, স্বাস্থ্য সুস্বাস্থ্য আর কি, সুস্বাস্থ্য, এই বাড়া, আশা, আশা করি, এবং মাউম সিনান সারাম ধরে ভদ্র লোকদেরকে আর কি, মানে সুন্দর মানুষদের, ভালো মানুষদের, সুন্দর মানুষদের বা মনের মতো মানুষদেরকে কি বলে? সেহেবক মানি বাদুস। এই যে একটা কিওয়ার্ড তারা উল্লেখ করে, সেহেবক মানি বাদুস, এটা একটা কিওয়ার্ড। সেটা হলো কি কিওয়ার্ডের নাম? আপনার রাস্তাঘাটে দেখে সেহেবক, সেহেবক মানি কুড়িয়াতে গেলেই শব্দটা প্রায় মানি বাদু সেও, মানে কি শুভ নববর্ষ, শুভ নববর্ষ। বিষয়টা বুঝতে পারছেন ভাই? যে কোরিয়ানরা কি করে, সেহে বো মানি বাদু সেও, মানে কি শুভ নববর্ষ। আমরা যেমন বলি হ্যাপি, কি যেন বলে, হ্যাপি নিউ ইয়ার ইংলিশ ভাষায়, বাংলায় বলে শুভ নববর্ষ। আর কোরিয়ানরা বলে কি ভাই? সেহে বো মানি বাদু সেও, সেহে বো মানি বাদু সে। বুঝতে পারছেন ভাই? হ্যালো। জি স্যার। তাহলে সেহেবুক মানবাদ। এর স্যার বোঝা যায়। এইটা কিন্তু আমরা পড়িনি, এই উৎসবটা একটু দেখেন, এটা কিন্তু আলাদা। এটা হলো জংওলথে বুরম, এই বুরমটাই একটা উৎসব। জং উলথে বুরুম একটা উৎসবের নাম, এটা কবে সবচেয়ে হয়? পূর্ণিমার স্যার। এটা হলো এই যে চন্দ্র মাসের, উমরিয়ক হলো চন্দ্র মাসের এক সবচেয়ে বড় মাসের রাত। 15 তারিখে, সেহে, সেহে মানে নতুন বছরের, নতুন বছরের দুই আসলে বা হলে প্রথম, সৌব মানে কি ভাই প্রথম, বুরুম দাল মানে চাঁদ, পূর্ণিমার চাঁদ, চাঁদ ধুনুন উদিত হওয়ার আর কি, নাল মানে দিন, এই চাঁদ আর কি, পূর্ণিমার চাঁদ। কি বুঝলেন বলেন তো? প্রথম বছরের যখন প্রথম পূর্ণিমা উদিত হয়, 1 মাসের 15 তারিখ, কি ওই দিনটাকে তারা একটা উৎসব হিসেবে গণ্য করে। এই উৎসবের নাম কি ভাই? জং ওলথে বুরম, জং ওলথে বুরম। বুঝতে পারছেন ভাই না বুঝেননি? বুঝতে তো পারছি স্যার। এই বুঝতে জঙ্গলতে পারছি। গরমে তারা কিছু খাবার খাবে। গরম এক দাও স্যার। নাম্বার হলো এই থাসত কাজী খকশিক, এই যে একটা 5 ধরনের দানাদার খাবার, এই থাসত কাজী খুকশিক দিয়ে, খুকশিক হলো শস্য আর কি, দানাদার শস্য, এই যে ভুট্টা ভুট্টি রাখেন, এই যে খকশিক, খকশিক। তাহলে থাসত কাজী মানে কি ভাই? 5 ধরনের, এই যে আপনারা দেখেন, এই মানে ষষ্ঠ। এই যে থাসত কাজী, এই যে থাসত মানে 5, কাজী মানে প্রকার, এই যে 5 প্রকার শস্য দিয়ে তৈরি করা খাবার। 5 ধরনের বা 5 প্রকার খুকশিক মানে দানাদার শস্য দিয়ে, জিউন মানে তৈরি বা উৎপাদিত, অগুপ ভাব, একটা ভাতের নামই হলো অগুপ ভাব। আমাদের রংপুরে এটা হলো এই যে যখন বৃষ্টি বেশি পড়ে, তখন খুদের চাল আছে, খুদের চাল, খুদের চাল। এরপর হচ্ছে আপনার ধরেন পালং শাক, পুঁই শাক, লাল শাক, এরপরে আলু, এরপরে সবগুলো মিলে ঝিলে একটা খাবার তৈরি করে, এটাকে আমরা আপনার খুদের ভাত বলি। খুব টেস্টি, শুটকির ভর্তা অথবা হচ্ছে আপনার মরিচের ভর্তা দিয়ে এই খাবারটা খায়। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের এলাকায় এক সময় ছিল, এখন সব হারিয়ে গিয়েছে, এখন সব ফেসবুকের ঠেলায় হারিয়ে গেছে। আছে না ভাই, যে বিসি টিসি দিয়ে খাচ্ছে, দেখেছেন? দেখছেন? কোরিয়ানরা সপ্তাহে একদিন এই খাবারটা খায়, সপ্তাহে একদিন। এদের শরীর ভালো থাকবে না, আমাদের শরীর ভালো থাকবে? আমরা খাবো স্যার, কালো ভুনা। খাবারটা কেমন স্যার? মজা, টেস্টি, মাসি ইচ্ছাই এগুলো খাবার। অবুক মানে খিচুড়ি খিচুড়ি। এক ধরনের খিচুড়ি আর কি, হ্যাঁ, এই যে খিচুড়ির ভাতও বলা যাইতে পারে, হ্যাঁ, আমাদের বাবু। ওগুপ ভাব, খাদ্যস্য মাল্লিন নামও, মানে তৈরি করে, গঠন করে আর কি, মাল্লিন শুষ্ক সবজি আর কি, শুকনা সবজি আর কি, শুকনা। এই নামুল শব্দের অর্থ হলো সবজি,
মকসুমনিদা মানে খায়। এই ভাতের সাথে কি খাবে? শুকনা সবজি দিয়ে এই ভাতটা, আমরা যেটা আপনারে বললাম হচ্ছে ওই যে দিয়ে কি বলে হচ্ছে আপনার ভর্তা দিয়ে, শুটকি ভর্তা দিয়ে খায় এটা। এরপর বলছে আবার আরেকটা খাবারের নাম, একটা হলো তাংখং, এটা পরীক্ষায় আসবে। চীনা বাদাম, এটা কিন্তু পরীক্ষায় আসবে ভাই সবার। চীনা বাদামের ছবি আসবে। ওই যে আমাদের জমশেদ মজুমদার ভাই আছে না, ওনার গল্প শুনলেই আর ভিডিও দেখলেই খাতি মন চায়। হানি নাট, হানি নাটের ওয়াজ করে না। ওই দিন গতকালকের আগের দিন দেখলাম সুক্কারি কয় ওয়ান, কয় ওয়ার্ল্ড নাম্বার ওয়ান, ইংলিশও কিছু কয়, কিছু বাংলাও কয়, কিছু অ্যারাবিকও কয়, শুনতে ভালো লাগে। এমন ভাবে সুক্কারির গল্প করলো, মানে যে সব খেজুর বাদ দিয়ে সুক্কারি খেজুর খেয়ে খায়, কয় ওয়ার্ল্ড এর মধ্যে 1 নাম্বার খেজুর সুক্কারি। এটা না খেলে আপনি বুঝবেনই না খেজুর কি মজা। তাহলে মরিয়ম বাদ, এরপরে কি বলে আরেকটা আজওয়া খেজুর বাদ, উনি সুক্কারির পাবলিক। এটা হলো তাংখং। এরপর হলো হুদু। হুদুটা হলো আখরোট, দেখতে অনেক সুন্দর কিন্তু খাইতে টেস্ট না। আমি এই আপনাকে পড়াইতে পড়াইতে কিনে এনে খাইছি এই কিছুদিন আগে, একটু মজা পাইনি, কিন্তু কুড়িয়াতে খাইছিলাম অনেক। এরপরে হচ্ছে আপনার এটা হলো খোসা আর কি, এই যে খোসা। হ্যাঁ। এরপরে আরেকটা হলো তাকতান খন, এটাও এক ধরনের বাদাম আর কি। এই সবগুলো বাদাম একত্রিত করে আর কি। তাহলে এখানে যে তাংখং হলো চীনা বাদাম, চীনা বাদাম। শুধু মানে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো আগের আখরোট। আর খবজিব মানে খোসা। তাক তাক মানে শক্ত, শক্ত করে। খিয়ন গিয়ে মানে মিশ্রিত বাদাম, মিশ্রিত বাদাম দিয়ে তৈরি। বুরুম, বুরুম একটা খাবারের নাম। বুরুমটা হলো কি বাদামের তৈরি খাবার, বুরুম। বুরুম হলো বাদামের তৈরি খাবারকে বুরুম বলা হয়। খেয়ামুল কামড়িয়ে খায় আর কি, কামড় দিয়ে খায়, কামড়িয়ে মগনুতে খাওয়ার সময় বুরুম মগমিয়ন। এই বুরুম যদি খান, এই বুরুম মগমিয়ন খাইলে, বুরুম খাইলে কি হবে না, বিফং মানে চর্মরোগ, বিফিয়ং এ সেঙ্গিজে মানে শরীরে চর্মরোগ, চর্মরোগ সেঙ্গিজে আনন্দা ঘটবে না। ইয়াগি হেসুন্দিদা কথা আছে। কি বুঝলেন বলেন তো ভাই? এই বুরুম খাইলে কি হবে না শরীরে? ফোড়া হবে না, ফোড়া সেঙ্গি বুক হয়ে আপনার কি বলে হচ্ছে আপনার এই যে এই জঙ্গিটা স্যার আগের জঙ্গির সাথে একটু মিল আছে। একটু না ভালো, এই যে কি বুঝলেন, পুরোটাই। কি দেখছেন? এই চর্মরোগ হুম, থেকে স্যার। বাঁচার জন্য কি খাবেন? এই যে বাদাম খাবেন। গত সপ্তাহে আপনাদের ক্লাস হয়েছে কিনা একদিন, ওই আগের ক্লাস আর গ্রুপে হয়নি। আমরা বাংলাদেশের অধিকাংশ টিচারে একসাথে বসে একটা মিটিং হয়েছিল, ক্লাব আছে আমাদের। এটা হলো আপনার বাংলাদেশের কুরিয়ান আছে এখানে, একজন স্যারের নাম হলো হলি মিশনের রানা স্যার, খুব ভালো মানুষ। কোলা লোকমান স্যার ছিল, এরপরে চন্দন স্যাররা ছিল, সবাই ছিল আর কি। তো এইখানে আমাদের কিছু কিছু স্যার ধূমপান করে, আর কিছু কিছু স্যার ধূমপান করে না। তো আমাদের এখানে একটা বিজনেসের কথা হলো হচ্ছে আপনার ল্যান্ড বিজনেস, এখন তো ইপিএস এর অবস্থা খারাপ, ল্যান্ড দিয়ে বিজনেস। তো এখানে এক স্যার বলছে, স্যার আমরা যে পরিমাণ বিড়ি খাইছি, এই বিড়ি খাওয়ার টাকা দিয়েই তো আমরা 2টা 3টা শেয়ার নিতে পারতাম, আর এক স্যার বিড়ি খায় না। আপনি কত টাকা সেভ করছেন? এই স্যার আলা উত্তর দিল, আমি সকালবেলায় উঠে যে পরিমাণ বাদাম খাই, কি বলছে দেখেন, সকালে উঠে যে পরিমাণ বাদাম খাই, ওটা আপনারা 1 মাসেও ওইটা দিয়ে আপনারা বিড়ি খান না। তাহলে দেখেছেন এই সারটা কিভাবে মূল্যায়ন করলো? আমি কিন্তু এখানে মাথার ভিতরে ক্যাচ করলাম যে কয় আমি সকালে যে পরিমাণ বাদাম খাই, আপনার 1 মাসে ওই পরিমাণ বিড়ির টাকা আপনাদের খরচ হয় না। তাহলে বাদাম খেলে শরীরে কি হয় না ভাই? ফোড়া হয় না। বাদাম কিন্তু খুব শরীরে আপনার যদি ডাইজেস্ট করতে পারেন, গরুর মাংসের চেয়েও নাকি অনেক উপকার। সো আপনারা চেষ্টা করবেন, যারা আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী কম, আপনারা চীনা বাদাম খাবেন। যাদের অর্থনৈতিক স্বাবলম্বী আছে, আপনারা এই যে একটা ছোলা বিড়ি খাবেন না। আমাদের এখানে যারা 80 জন আছে, অধিকাংশই কিন্তু আপনারা অনেকেই মাদকাসক্তের মধ্যে জড়িত। আমাদের অফলাইনে কিছু স্টুডেন্ট আছে দেখি, খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। বিড়ি তো খায় খায়, বিড়ির উপরেও নাকি খায়। এই যুব সমাজ আজকে খুব ধ্বংসের দিকে চলে গেছে। তো এই জন্য ভাই, আপনি যদি এখন বিড়ির প্রতি বেশি আসক্ত হন, 2 দিন পরে কি আর বউ বাচ্চা একটাও থাকবে না, বাচ্চা তো হবে না, বউও থাকবে না। পরে দেখা যাবে আমও যাবে, ছালাও যাবে। খুব সাবধান ভাই। বিড়ির টাকাটা সঞ্চয় করে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কেনার চিন্তা করেন। এই যে স্যারে বলছে না, সোয়া এক সময় আপনার যৌবন কিন্তু শেষ হয়ে যাবে, তখন কিন্তু বিপদে পড়বেন। এই যে বিড়ির বিড়ির পিছনে ধাওয়া না করে বিড়ির টাকা দিয়ে চীনা বাদাম কিনে খান। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে জাঙ্গলতে বুরম গেল। এরপর আসেন সূচক। সূচকটা কি ভাই? সূচকটা হলো, এই সূচক বলে কুরিয়ানরা, সূচকও বলে, কেউ আবার সূচকও বলে। এটা হলো সূচক, সূচকের ছুটি। চন্দ্র মাসের, কোন মাসের? চন্দ্র মাসের 8 মাসের 15 তারিখ, এইটার একটা নাম আবার অবসরও বলা হয়। অবসর। এই সূচকের একটা নাম হলো হানগা।
সূচকে সারেরুল জিনেগা কবর জিয়ারত করা, এই কিওয়ার্ড গুলো সব পড়া। সংমিয় এবং কবরে শ্রদ্ধা দেওয়া হয়, খাবার ছাড়া কি দেওয়া হয়? শ্রদ্ধা। ফুরিগো হ্যাপসাল, এই নতুন চাল আর কি। এই যে নতুন চালের হ্যাপসাল মানে নতুন চাল বা উৎপাদিত চাল, চাল দিয়ে, এই চাল মানে চাল, এই যে এই চাল, চাল মানে চাউল আর কি। চাউল দিয়ে ভাত তৈরি করা হয়, ভাত তৈরি করে খায়। এবং কি সংফিয়ন চালের পিঠাও তৈরি করে খায়, চালের পিঠা তৈরি করা হয়। বামে এই যে রাতে, বাম মানে রাতে, বুরুম ডাল চাঁদ দেখা হয়, চাঁদ দেখে দেখে, চাঁদ দেখে দেখে সুনিল বিদ্যা আশা করা হয়। ভাই ক্লাস শেষ করে দেবো, চলে গেলে মেজাজ গরম হয়ে যায়। এ জনে অতীতে কি করছিল? সূচকের রাতে, যে চুচকের রাতে, এই যে রাতে কি করছিল? ইয়সং দরি মহিলারা, বাক মানে আলোকিত, ডাল মানে চাঁদের রাতে আর কি, আলোকিত চাঁদের নিচে, চাঁদের আলোয় আর কি, নিচে সোনুল জাবদা হাত ধরে, নোরেরুল বুরুন্নেদা গান গেয়ে, দুঙ্গুরোগে বৃত্তকার হয়ে একটা উৎসব করে, কি করে? বিঙ্গুল বিঙ্গুল, বিঙ্গুল বিঙ্গুল গান গায়, আর গাং গাং শুনলে নৃত্য দেয়। গাং গাং শুনলে, এটা কিন্তু লাগবে, গাং গাং শুনলে আর বিঙ্গুল বিঙ্গুল গান, এটা আমরা আগের অধ্যায়টার সাথে অনেকগুলোই মিল আছে। সেটা হলো বৃত্তকার হয়ে কি করে ভাই? বিঙ্গুল বিঙ্গুল গানটা আগে শুনে আসি, তাহলে মনটা ভালো হইব। এই যে বিঙ্গুল বিঙ্গুল গান, এই যে বিঙ্গুল বিঙ্গুল গান, 계속해서 빙글빙글로 এই দেখছেন? 상쾌하게 온 나민 씨의 노래입니다. এই যে 상반기 가요계의 바람을 몰고 온 나민 씨의 노래입니다. বিঙ্গুল বিঙ্গুল, আমি বিঙ্গুল বিঙ্গুল। দেখছেন? এটা হলো বিঙ্গুল। আর আর হচ্ছে আপনাদের আরেকটা হলো, সেটা হলো যে আপনার গাং গাং সুরলে, যেটা এটা একটু দেখি। উম, গাঙ্গাং সুলেটা দেখি, সেটা হলো যে গাঙ্গাল সুলে হলো, এই যে একটু দেখেন। চলে যাচ্ছেন কেন? শেষ করে দেবো। এই যে প্রশ্নটা না দেখলে তো বুঝবেন না প্রশ্ন কিভাবে আসে। এই যে, 말이 좋다고 닮아 এই দেখছেন? 이룰까 정정의 영자 정정의 영자 정정의 불자 정정의 불자 এরপর এটা দেখেন। 명씩 모여 손을 잡고 এই শুনুন 강강술래라는 গাঙ্গাং। 후렴이 붙은 노래를 부르며 밤새 춤 বুঝছেন? তাহলে পরীক্ষায় যদি আসে গাঙ্গাং সুরলে কোন উৎসবে করা হয়, বিঙ্গুল বিঙ্গুল গান কোন উৎসবে করা হয়, এরপরে চাঁদের নিচে বসে কোরিয়ানরা কি কি করে, এরপরে চাঁদের নিয়ে চাঁদ দেখে দেখে তারা কি করে, সংফিয়ন কোন উৎসবে খায়, সারেরুল জিনেদা কোন উৎসবে করে, সংমিয় কোন উৎসবে করে, হানগা কোন উৎসবকে বলা হয়, 8 মাসের 15 তারিখ কোন উৎসব হয়, এই বিষয়গুলো সবগুলো আপনাদের, যেমন এইটার একটা প্রশ্ন আছে 5 নাম্বারটা, এখন আমরা কিচ্ছু পড়বো না। আমরা এইটাই যে 8 মাসের 15 তারিখ সূচক, সূচকের আগের দিনে পরিবারের একত্রিত হয়ে বা পিঠা তৈরি করে সকালবেলা আসলে পূর্বপুরুষদের কবর জিয়ারত করে, সূচকে ওই দিনের নতুন চাল উৎপাদিত দিয়ে কি ভাত তৈরি করে, রাতের বেলায় চাঁদ দেখে দেখে আশা প্রত্যাশা করে। অতীতে পরিবারের লোক মহিলারা একত্রিত হয়ে হাত ধরে গান গেয়ে গেয়ে গান গান শুনলে গাইতে। এখন আসলে এইটার কি চাইছে? সঠিকটা চাইছে। এখন বল, সূচক জন্মালে, জন্মাল মানে কি ভাই? আগের দিনে পরিবারের লোকেরা সংমিয় মানে কবর জিয়ারত করে, কথা কি ঠিক আছে? পরিবারের আগের দিনে কি কবর জিয়ারত করে আহ ভাই? বড় প্রশ্ন যে পড়লাম। নাসিমে স্যার সকালে সকালে এই যে এক ভাই বলছে এইটা সকালে জানলে সূচক এইটা ছিল হওয়ার কথা নতুন ছিল, আর বছরে সিমি কথা কিন্তু ফাইন করছে, তাহলে এটা হইলো না। সূচকে স্যারো, স্যারো মানে নতুন, নতুন ভাগ মানে নতুন উৎপাদিত, নতুন
উৎপাদিত, সাল মানে ও তাল চাউল এ দিয়ে ভাত চাউল তৈরি দ্বারা করে। পাবল কথা ঠিক আছে না? ভাত তৈরি। জি স্যার 2 নম্বরে ঠিক আছে। তাহলে আমরা সূচকের দুই রাতে, নম্বরের উত্তর হলো স্যার। বাম মানে রাতে, রাতে চালের পিঠা খেয়ে, চালের পিঠা খেয়ে খেয়ে, বিলদা মানে কি চালের পিঠা খেতে খেয়ে খেতে খেয়ে সোনুল বিদ্যা আশা করা হয়। কথা ঠিক আছে? না স্যার, এটা কি, উত্তরটা কি হবে? চাঁদ দেখে দেখে। আর উত্তরটা কি হইতো? চাঁদ দেখে দেখে। চাঁদ দেখে দেখে হওয়ার কথা ছিল না? জি স্যার। পিঠা না খেলে উত্তরটা হতো স্যার। এরপর বলছে সূচকের সকালে, সূচকের মহিলারা সকালে মহিলারা গাঙ্গাং গাঙ্গাং সুরে খেলে। সুরলে করে, গাঙ্গাং সুরলে করে সকালে। গান গাঙ্গাং সুরলে করে সকালে করে না রাতে? রাতে। রাতে। বুঝছেন? স্যার 4 নাম্বারটা উত্তর হইতো। এইটাও যদি এরকম যদি আসিম না দিয়ে এই যে এখানে যদি বাম দিত, খেলা হইতো না? জি জি স্যার। স্যার 4 নাম্বার আবার এইখানে যদি কি হইতো, সংফিয়ন না দিয়ে এখানে দাল বমিয়ংস, তাই না? দাল চাঁদ দেখে স্যার। দেখে একটু নেবে, বুঝতে পেরেছেন সবাই? এই হলো মোটামুটি আমাদের আজকের জম্বটা আর কি। তারপর দেখি উপরে দুটো মানে আছে বিন খান, আছে বিন খান দুটো দেখি। সেটা হলো সনলালে, সনলাল মানে কি, নববর্ষে। থেরিনিম মানে কি, বসের। হয়েসা সারামদুরিল মানে কি, সহকর্মীদের। থেরিনিম বসের বাড়িতে। সোদে হাদা, সোদে মানে আমন্ত্রণ করেছে বসের বাড়িতে। বসের বাড়িতে থেরিনিম জিবে মানে বসের বাড়িতে, বসের বাড়িতে। জিগজব, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিগজব মানে সরাসরি। ত্বক মানে কি, পিঠা। এখন বসের বাড়িতে সরাসরি পিঠা কি গিয়ে বিক্রি করবেন, না কুত শেষ করবেন, পুরিদা সিদ্ধ করে রান্না করবেন, না ইগদা পড়বেন? কয় নাম্বার হবে বলেন তো? না, আপনাদেরকে এবার নববর্ষের দিনে বস বাড়িতে দাওয়াত দিছে, আর বসের বাড়িতে ছালনালে, ছালনাল আছে যেখানে, স্যার তকবুক আছে সেখানে, তকবুক কি করবে? 2 নাম্বার স্যার। বিক্রি করবে না সিদ্ধ করে রান্না করবেন? টকবক সিদ্ধ করে স্যার পাক করে। 2 নাম্বার হবে স্যার। 2 নাম্বার হ্যাঁ, 2 নাম্বার স্যার 2 দুই 2 নাম্বার। নম্বর নাম্বার স্যার। স্যার। 2 নাম্বার স্যার। আর এই প্রশ্নে তো স্যার মগ্ন ছিল না। হ্যাঁ। বুঝে যায়? জি স্যার। এরপরটা জি স্যার বুঝলাম। ইবন সূচক ইউনিউ, সূচক মানে কি, ধন্যবাদ জ্ঞাপনের দিনে। এবার ধন্যবাদ জ্ঞাপনের 2 দিনের বেশি ছুটি। বন্ধুদের সাথে বাড়িতে বসে খয়ানুষি গ্রামের খাবার খাবো। এরপর বলছে খুরিগো জনিওকে, জনিওক মানে কি, সন্ধ্যায়। সন্ধ্যায়। বুরুম দাল বোগো, পূর্ণিমার চাঁদ, চার পূর্ণিমার চাঁদ ওয়ান দেখে। আর 1 সুন নাম্বার হবে। মানে কি, প্রত্যাশা বা আশা। ঘুমাইলে প্রত্যাশা করবো, আশা প্রত্যাশা করবো। বাংলাদেশি বেড়া আর সারিরা পরিষ্কার করব বা সাজিয়ে রাখবো। চাংমান তৈরি করব। আন্দুলদা প্রস্তুত করব, খাবার তৈরি করব। কয় নাম্বার হবে ভাই? 1 নাম্বার। 1 নাম্বার স্যার। সারা সমৃদ্ধ আশা করবো। স্যার চাঁদের ইচ্ছা বা কামনা করছে। এই হলো মোটামুটি ভাই আজকের অধ্যায়টার আর কি মেন জিনিস। তাহলে আজকের অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি আমরা যদি লিসেনিং করা যায় তো 24 এরপর পরের অধ্যায়টা কি আছে? হানগুকে ইয়েজল, ইয়েজল হলো ভদ্রতা। এই অধ্যায়টা আবার মারাত্মক ইম্পর্টেন্ট। এটা ছিল আগের অধ্যায়ের 22 নাম্বার অধ্যায়। আগে যারা আমরা 22 পড়ছিলাম, 22 আমরা আগের বলছিলাম যে এই অধ্যায়টা এই যে 22 নাম্বার অধ্যায়। এরপর আগে ছিল হচ্ছে আপনার 12 নাম্বার অধ্যায়। এরপরে ছিল আপনার 59 নাম্বার অধ্যায়। এখন তো আর দ্বিতীয় পাঠের অতদূর পড়িয়ে নেই। এইখান থেকে 2টা প্রশ্ন আসতো, সেটা হলো হচ্ছে আপনার খুমজি নিষিদ্ধ বিষয়গুলো কোনগুলো, কাজ করা যাবে না কুড়িয়াতে, এই যে যেসব কাজ করা যাবে। এটা মোটামুটি খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। সেটা কত নাম্বার অধ্যায় আগামী ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব। পাশাপাশি জম্বু গুলো এই নতুন বের খুব ইম্পর্টেন্ট। সবাই একটু থাকবেন ইনশাল্লাহ। ওকে, ভালো থাকেন। স্যার আমি দেখি একটা প্রশ্ন কাজটা। করতে চাই আর স্যার। একটা হলো আপনাদের এই গ্রুপে যাদের পাসপোর্ট নাই, আপনাদের ভালো রেজাল্টে যতটুকু করার দরকার আমি হেল্প করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে। পাসপোর্ট তৈরি করেন, পাসপোর্ট তৈরি করেন।
কারণ এখন যদি আপনি সাপোজ একটা ঘোষণা দিল যে আপনাদের একটা ছোটখাটো সার্কুলার হয়ে গেল, তখন কিন্তু প্রতি মেইনলি হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে। পাসপোর্ট না ছাড়া কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। তো আপনাদের পাসপোর্টটা ইমার্জেন্সিতে করার দরকার নেই, এখন সাধারণভাবে আপনারা আবেদন করে দিবেন। জি বলেন। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। বলেন। স্যার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মাধ্যমে কোরিয়া গেলে কত টাকা খরচ হতে পারে? ওটা আপনি ওইটার উপরে নির্ভর করবে। আপনার ওটার উপরে নির্ভর, আপনি কোন প্রোগ্রামে, আপনি যদি মাস্টার্স করতে যান তখন হিসাবটা আলাদা। আপনি যদি ডিপ্লোমা করতে যান তখন খরচের হিসাব আলাদা। আপনি কি বলে হচ্ছে অনার্স লেভেল যেটা বিএসসি তখন। আর নর্মালি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম একটা কোর্স আছে, এটার মাধ্যমে গেলে সেটার খরচ আবার আলাদা। মোটামুটি ওভারঅল আপনি ধরে রাখেন 6 লাখ থেকে 12 লাখ টাকা। কারণ আপনি যে আসসালামু আলাইকুম স্যার। এজেন্সির সাথে কথা বলতেছেন, ওনাদের সাথে কথা বলেন যে স্যার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়া যায় নাকি। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাওয়া যায় একটা না প্রশ্ন ছিল স্যার। আইএলটিএস ছাড়া। বলেন। স্যার বলেন। বলছি যে ওয়ার্ল্ডিং এ যে যে সার্কুলার সার্টিফিকেট ভাষা দক্ষতা, এই সার্টিফিকেট কিভাবে জমা দিতে হয়? ওখানে ডক্স থাকে, ডক্সে জমা দিতে হয়। ডক্স থাকে ভাই। সার্টিফিকেট ধরেন আপনার এখানে আছি, এখানে আমার কাছে সার্টিফিকেট নাই। সার্টিফিকেট ভাই যখন প্রয়োজন, এবার প্রায় 10 জনের লাগছে, 10 জনেরই তো সার্টিফিকেট দিছি। বসে তো আর নাই। পেটে না, যখন চাপ ওঠে তখন কেমনে কি করতে হয় সেটা কি বলে দেওয়ার লাগে? পেটে চাপ উঠলে ঠিকই আপনি দেন, ওইরকম যখন আপনার চাপ উঠবে, যখন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে, আপনি আমার স্টুডেন্ট হয়ে থাকলে নিয়মিত ক্লাস করলে, এই যে কিছুদিন আগে যে রেজিস্ট্রেশন হলো ওয়েল্ডিং এ, 10 জনের মতো সার্টিফিকেট লাগছে। ওই 10 জনেরই তো দিছি, কাউকে তো আর না করি নাই। তো আপনাদের যখন প্রয়োজন পড়বে তখন অবশ্যই সার্টিফিকেট দেওয়া হবে ভাই। আপনাদের সাথে আমার এই কোর্স নিয়ে কিংবা হচ্ছে যে ক্লাস নিয়ে সম্পর্ক না, আপনার সাথে আমার পুড়িয়ে যাওয়া বা একটা দুনিয়া এবং আখেরাতে সব দিক দিয়ে সম্পর্ক। অনেক ভাইয়ের মন মানসিকতা অনেক ন্যারো। এরা মনে করে স্যারে টাকা দিচ্ছে, স্যারে আমি কিনে নিয়েছি। না রে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।